জয় গুরু বন্ধুরা, তোমরা কিরকম আছো? আশা করি ভালো আছো। আর তোমরা আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে একটা ব্লগ লইলাম। এখন বাজে সকাল 10টা আর রান্না বাড়া শুরু করে দিছি। তো দেখো আমি কি কি করি আজকে। বান্ধাকপি দিয়া একটা রেসিপি বানাইমু, তো তোমরা লগে শেয়ার করি। আমি দেখছিলাম এই রেসিপিটা একজনে ফেসবুকও বানাইয়া দিছে, তো রেসিপিটা দেখে আমার ভালো লাগছে। তো ভাবলাম একদিন না বানাইয়া খাইয়া দেখি কিরকম লাগে। ভাল লাগেনি দেখিয়া তো ভাল লাগছে, মনে হয়েছে ভাল লাগবো। তো আজকে হলো শুক্রবার আর আমরা নিরামিষ, তাই আমি কই নিরামিষ যখন এই রেসিপিটা বানাই। দেখো বান্ধাকপিটা কি ঠাসা, লোকাল বান্ধাকপি। আর এখন তো বৃষ্টিও পড়ে গেছে, আমরা এদিকে তো 2-3 দিন থেকে খুব বৃষ্টি দেয়। আর বৃষ্টি দিলে বান্ধাকপির মধ্যে এমন একটা ভাল লাগে না খাইতে, পোকা উকা হয়ে যায় কোনো সময়। তো বান্ধাকপিটা কুচি কুচি করে কাটলে, এরকম কাটলে ভাল লাগে। আর বান্ধাকপি যত কুচি হইব ততই ভালো। তো বান্ধাকপিটা কাটিলাই আমরা। দেখো আর এই বান্ধাকপি কাটতে অনেকটা সময় লাগে যায়, ওর সময় জায়গা বান্ধাকপিতে। নিরামিষ হইলে কিতা খাইতা কিতা না, এটা একটা চিন্তা থাকে। আর বিশালটা কইছি কেন আলু কাটবো বা, আমি এখানে ডাইল বইছি, ডাইলটা হয়ে গেছে, সোমবার দিলাম। শুকনো মরিচ আর একটু হিং দিমু, হিংটা সেন্টটা ভাল লাগে, একটু সামান্য হিং দিলাম। আর আজকে কিতা করমু, খালি জিরা সম্বাস দিমু, জিরাটা দিলাইছি, আর কিচ্ছু দিতাম না সম্বাসে। খুব সুন্দর সেচ্ছে ডাইলটা, দেখো কিরকম বলকাদের। সম্বাসটাই মেইন ডাইলের। তো আজকে ডাইল আর ধনিয়া পাতাটা দিয়া ডাইলটা লামাই দিমু। ডাইলটা হয়ে গেছে, পাতলা করিয়া ডাইল বানাইছি। আর এখন আবার তেল দিলাইমু, দিয়া আমি একটু কালি জিরা সম্বাস দিয়া আজের বান্ধাকপিটা মজাইলাইমু। আগে একটু লবণ, সামান্য একটু হলদি দিয়া, পুরাটা আমি বানাইতাম না, খালি একটু মজাইমু বান্ধাকপিটা। আর এখানে দেখো বান্ধাকপি দেওয়ার লাগে নারকেল কাঠের বিশালে, বান্ধাকপিটা মজিও গেছে, একটু একটু কালার হয়েছে। বান্ধাকপিটা লামাইয়া আমি ঠান্ডা করিলাম একটু সময়। আবার একটু তেল দিলাইলাম, সাদা তেল। আর ছোটো আলু বিশালে কাটছিল যে, ছোটো আলুটা বাজে বয়ে দিছি। আর এখানে মশলা দেখো রেডি করে লইছি, রেডি করতাম। দেখো শস্য, লাল শস্য সাদা শস্য দুটোটা মিক্সড করে লইছে, পোস্তটা দিলাইলাম। আর নারকল বিশালে যে কাটছিল, আর 2-3টা মরিচ, একটু লবণ, এটা নেওয়ার লাগে। আর আমি গ্যালেন্ডারে গ্ল্যান্ড করে লইছি, তোমরা চাইলে ফাটাতো বাটতে পারো। সব কিছু বাটিরা এখানে মাখি লেমু বান্ধাকপিটা। মশলা এমন কিচ্ছু না, খালি কাঁচামরিচ, হলদি, লবণ। কিতা কিতা বাটিয়া দিছে তো দেখলাইও। আরও 2-3টা কাঁচামরিচ আমি ভাঙ্গিয়া দিলাম মিডিল দিকে। আর একটু সরষের তেল না ছাড়া ফাফা ভাল লাগে না। এখানে কড়াই বয়ে লেবু দিলাইলাম, আর টিফিনটা বয়ে দিলাম ফাফের লাগে। এটা ফাফে হইব 10-15 মিনিট না, আরও বেশি লাগবো, 20-25 মিনিটের মতো লাগবো। আর এর ফাঁকে দিকে আমি কিছু ঘরের কাজ আটাইলাই। বিছনা এখানে কাপড়, এখানে কাপড়, দেখো আলনা সালনা চিত্রাইয়া রাখি দেব। এটি চাদর আর ইয়েটা আমি নিয়ে শোকেজে রাখি দিব। বিছনার মধ্যেই দেখো কাপড় চিত্রানি, এখানে কাপড়, এখানে কাপড়। তো এটা হোক, আর আমি আস্তে আস্তে ঘরের কাজও কিছু করে নিলাম, মোছামুছি। আজকে লাইট জ্বালানি, বৃষ্টির ভাব, অন্ধকার, কিছু দেখা যান না। দেখো বাইরের দিক কি অবস্থা। তাই আমি কাপড় দেখে শুকাইছি নি, একদম রোদ নাই দেখো।
আর এখানে আমরা রাস্তার কাজ চলে, দেখো রাস্তাত কিরকম গাঁথা করিয়া রাখি দিছে। আর বৃষ্টি একদম রোদের বংশই নাই, কিছু কিছু শুকাইছে যে টিটি নিমুগিয়া গড় নিয়ে বাইঞ্চ করে লইম বিছাই রয়েছে। কাপড়টি এখানে রাখি দিই, দিয়া ঘরটাও ঝাড়ু দিলাই, কারণ বেলাও হয়ে গেছে, পেটাও কোথা লাগছে। আর এই দেখো স্নান করতো, দেখো তার শরীরের অবস্থা কি শুকনা, এত যে খায় তো শুকনা। বাইন্দাটাও ঝাড়ু দিলাই, এত বালু যে করতে কে আয় বারিন্দার মধ্যে, প্রচুর বালু। জলটা গরম করে স্নান করবো হে। আর আমার অত সময় তো হয়ে গেছে, 20-25 মিনিটে আমি এটা দেখি নামাইয়া। দেখো কি সুন্দর ফাফাটা হইছে, একদম লড়াইয়ে সারাই দেখলাম, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো তোমরা খাওয়া দাওয়া করিলাই, রান্না বাড়া যখন শেষ তা ভাত বাড়িলাই। আর বাবু সানো গেছে, মই তো স্নান করিয়া আমি ভাত বাড়ি। আর সানো গেলে কত সময় লাগে তার, দেখুন আমি তাল বাড়িয়া নিজে বইও গেছি, এখনো আইসে নাই। তো আমি তার লাগি বাড়ি লাইমু, বাড়িয়া আমি নিজে খাই লিমু, স্নান করিয়া ইয়া খাইব। আর দুপুরবেলা দেখো যতদিনেই আমি ভিডিও বানাই তো তোমরা দাদারে দেখতে পাও না, কারণ দিনের বেলা তো ঘরে থাকে না। আরে আমরা একলাই খাই, খালি রাত্রে এক টাইমে গরো খাই, সকালেও খায় না। তো আমি খাই, আর তারা খাইয়া খইরাম তোমারে, তোমরা রে কিরকম হয়েছে, খুব সফট হয়েছে। তারা স্নান করুক আর আমি খাই। টেস্টটা খারাপ না, খুব ভালোই হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই করছি, খুব স্বাদই হয়েছে খাইতে। খাওয়া দাওয়া শেষ আমার, আর তোমরা টাটা, আরেকবার দেখা হইব।